এইচএমপিভি বা হিউম্যান মেটা নিউমোনিয়া ভাইরাস, যে ভাইরাসটিকে নিয়ে এখন নেট দুনিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছে এবং যেটা এখন বেশ একটি আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে এসছে। পার্শ্ববর্তী চীন থেকে এই ভাইরাস এসছে এমনটাই দাবি করা হচ্ছে এবং এই ভাইরাসের প্রভাব কি করোনার মতোই? আমরা দেখেছি যে ঠিক 5 বছর আগেই এই চীন থেকেই এক মারণ ভাইরাস এসেছিল, করোনা ভাইরাস, এবং আমরা দেখেছি যে গোটা বিশ্বে কিভাবে তার প্রভাব পড়েছিল এবং মানুষে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এই যে এইচএমপিভি ভাইরাস, এটা কি ঠিক করোনার মতোই ক্ষতিগ্রস্ত বা করোনার মতোই ভয়াবহ? এর প্রভাব ঠিক কতটা? এই এইচএমপিভি ভাইরাস নিয়ে এখন দু রকমের মতভেদ রয়েছে। একদল মানুষ যেমন বলছে যে এই এইচএমপিভি ভাইরাসের প্রভাব করোনার মতোই, সেরকম অন্যদিকে একদল মানুষ, বিশেষত চিকিৎসকরা, বলছেন যে এই এইচএমপিভি ভাইরাস নাকি বহু পুরনো ভাইরাস এবং সাধারণত সদ্যজাত যে বাচ্চারা রয়েছে যাদের ইমিউনিটি কম, তাদের এই ভাইরাস হচ্ছে এখন। এবং তারা এটাও দাবি করছে যে এখন দেখার বিষয় যে এই এইচএমপিভি ভাইরাসের যে মাত্রা, কত মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত সংখ্যক মানুষ এতে এই রোগের শিকার হচ্ছে, এখন সেটাই দেখার পালা। নমস্কার, আমি মধুপ্রিয়া, আপনারা দেখছেন বিগ নিউজ। এবং এই যে এইচএমপিভি ভাইরাস, যেটা নিয়ে আমি এখন কথা বলছি, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ঠিক কী মত? তারা কি জানেন আদৌ এইচএমপিভি ভাইরাসের সম্পর্কে? তারা কতটা ঠিক অবগত? কি বলছেন চলুন কথা বলে নেব। করোনার টাইমেও মেলা হয়েছে, ঠিক আছে? আপনারা করোনার সময় যখন মেলা হতে পারে, তো আমাদের সরকার আমাদেরকে সেমনি প্রোটেকশান দিয়েছিল, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে বলেছিল। সেটা আমরা বলবো, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুক ও একটু ডিস্টেন্স বজায় রেখে চলুক, যতটা পারবে কমবে। আর ভগবানের ইচ্ছে থাকলে সব কিছুই হবে। বাবা, ভাইরাস হচ্ছে নিজেদের দোষের জন্য, নিজেদের ভুলের জন্য। আমরা তো মরার পরে বসে আমরা যোগ আসন করি। আমাদের তো ভাইরাস হয় না, আমরা মরা খাই, গু খাই, মুদ খাই, ছাই খাই, আমাদের যে কিছু হয় না। কাউকে যদি মাকে সন্দেশ দিয়ে বলে মুখ ধুনি সাধু বাবা, সাধু অর্থাৎ সাদা। বাবা, যখন তুমি জন্মগ্রহণ করেছো, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছো, তখন তো তুমি এই মুখে গামলার উপরে দাঁত মেটেছো, মাজনি, এটা তো ওই মুখ। এখন মাকে সন্দেশ দিলে সাধু হচ্ছে শয়তান, কেন এরা অনেক জেনে ফেলেছে। সাধুকে বলে তুমি বসো, আমি মুখ ধুয়েছি, তবে আমি তোমার প্রসাদ সেবা নেবো। তাহলে বাবা, তোমরা দেওয়ার বাইরেটাকে চান করো, ভেতরটাকে চান করাতে পারবা? অনেকে জানে না, অনেকে বলে সাধু বাবা কত শাখা পড়েছো। এ তো শাখা না, এগুলো অলংকার। মায়েদের ঘরে যখন অশান্তি হয়, এই শাখা দান করলে, শাখা দান করলে কী হয়? তার ঘরে শান্তি হয়। এই যে পলা দান করলে তার ঘরে মঙ্গল হয়। লোহা দান করলে শনির দশা কাটে। শনি কিন্তু সবার মধ্যে বিরাজ করছে। শনি যতক্ষণ থাকবে তোমাদের একটা চুলকেও বেঁকাতে পারবে না। তোমরা সোনা ধরছো, ছাই হয়ে যাচ্ছে, ধরা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, আপন পর হয়ে যাচ্ছে। কেন? এই গোবর কারণ। ये जब हम अगला बार जो वायरस हुआ था ना, जब कोरोना हुआ था, तो हम बहुत जगह घुरा है। ये सब कुछ नहीं है। মানে এতজন মানুষ মারা গেল, তাহলে ওটা কিছু না? মারা গেল কি করে মারা গেল আমি তো বুঝতে, আমার যা বলছে কি এই সব কিছু না। इधर इस सब में নতুন যে ভাইরাসটা এইচএমপিভি, এটা তাহলে কিছু না আপনার মতে? কি देखो, हम लोग यही जानता है कि ऊपर वाला है, मारने का होगा तो ही मारेगा, और कोई नहीं कर सकता है, ठीक है? हाँ, वायरस है क्या है ये तो कहाँ से आया है ये हमको मालूम नहीं है, लेकिन अगला बार जो हुआ था तो इस सब से हम लोगों को कोई डर नहीं था, ठीक है? थोड़ा सा सावधान था रहता आदमी, ठीक है, लेकिन इससे कोई हमको समझ में नहीं आ रहा है। बाजार में कुछ फर्क पड़ा है? बाज़ार में भी कोई फ़र्क नहीं, बाज़ार में कोई इफेक्ट नहीं पड़ा है। जो क्रेता आते हैं जूता खरीदने, नहीं, अभी किसी का मुंह से सुना नहीं है, कोई अभी बोलता नहीं है कि ये क्या है, कुछ नहीं। अभी देखो ना, कोई मार्क्स अभी दिखाई दे रहा है? कोई मार्क्स नहीं है।